মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। পাক অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ ছাড়া করার দাবিতে রাজ্য জুড়ে জেলাশাসক দপ্তরগুলির সামনে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল বিজেপি। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচির ডাক দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আলিপুর ডিএম অফিস ঘেরাও এবং ডেপুটেশন দেখা যায়। মিছিল শুরু হতেই পুলিশের পক্ষ থেকে 2 জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা আলিপুর জেলা শাসক কার্যালয়ের গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। আমাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাবার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই গত 25শে এপ্রিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এখনো কোনো প্রোঅ্যাক্টিভ স্টেপস আমরা দেখতে পেলাম না। ল অ্যান্ড অর্ডার রাজ্যের বিষয়, পুলিশ প্রশাসন রাজ্যের, কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কেন পুলিশের তরফ থেকে, রাজ্যের প্রশাসনের তরফ থেকে যারা অবৈধভাবে রয়েছে সেই পাকিস্তানি নাগরিকরা, তাদেরকে কেন শনাক্ত করে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাচ্ছেন? আরেকদিকে নদিয়ার কৃষ্ণনগরের ডিএম অফিস চত্বরে এদিন অবস্থান বিক্ষোভে অংশ নেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা জঙ্গির সবচাইতে উর্বর ভূমিতে পরিণত করেছে। তাদের যে প্রশাসন আছে, ডিএম, এসপি, তারা এই ব্যাপারে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুক। তার জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডিএমকে স্মারকলিপি জমা দিতে চাই যে সমস্ত জেলা নয়, সমস্ত রাজ্য জুড়েই যে পাকিস্তানের নাগরিক আছে এবং তৎসহ রোহিঙ্গা এবং বাংলাদেশের ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী যারা হয়ে ভারতবর্ষের ক্ষতি করছে, বিভিন্ন রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে যারা, তারাও আজকে বাংলায় হাজার হাজার আশ্রয় নিচ্ছে। উড়িষ্যা, বিভিন্ন রাজ্য থেকে ভয়ে তারা খেয়ে পুলিশের আশ্রয়স্থল হয়েছে পশ্চিমবঙ্গ। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে একই দাবিতে মালদা শহরের ওল্ড সার্কিট হাউসের সামনে পথসভা ও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। ভারতবর্ষ জুড়ে যখন স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে পাকিস্তানিদেরকে পাকিস্তানে পাঠাবার ব্যবস্থা করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে উদাসীন। তারা কোনো পাকিস্তানিকে খোঁজ করছে না, ধরছে না এবং বর্ডারে পাঠাচ্ছে না। সেই জন্য ভারতীয় জনতা পার্টি আজকে রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সমস্ত ডিএমের বাংলোর সামনে, অফিসের সামনে 4 ঘন্টা অবস্থান ধর্মঘট জারি রেখেছে এবং মমতা ব্যানার্জির সরকারকে এই বার্তা দেওয়া হচ্ছে যে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষের মতন যেন বেছে বেছে পাকিস্তানিদেরকে খোঁজ করে এবং অবিলম্বে তাদেরকে ধরে পাকিস্তান বর্ডার দিয়ে যেন পাকিস্তানে পাঠায়। রাজ্য সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে দিন প্রশ্ন তোলে বিজেপি। এখন দেখার আগামীতে কি হতে চলেছে। কলকাতা থেকে সুব্রত রায়, নদিয়া থেকে সুদীপ ঘোষ ও মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।